যোগ্য প্রার্থী হিসাবে আমাদের হাবিব ভাই, যেহেতু এই এলাকারই সন্তান, হ্যাঁ, বা ওনার দ্বারা উন্নয়নটা একটু বেশি হবে আমরা আশাবাদী মহল্লা হিসাবে। অনেক প্রার্থী আছে, সবারই আমরা চিনি, কিন্তু হাবিব ভাই একজন ভালো লোক, ভালো মনের মানুষ, আমরা যতটুকু চিনি। তাসলিম জারা একটা ভালো শিক্ষিত মেয়ে, ওকে দিয়ে অনেক কিছু আশা করা যায়। ভালো, আমরা তার কাছে অনেক কিছু পাইছি। তার পাওয়ার ভিতর কি, তার মেধার দিক দিয়ে সে একজন সৎ ডাক্তার হিসাবে সে ভালো মানুষ। আসলে আমি ইসলামিক মাইন্ডের লোক, তো আমি আলেম মানুষ, তো সেই হিসেবে কোরআন ও হাদিস শরিয়ায় বিশ্বাসী আমি। এই দিক দিয়া ইসলামিক দলকে আমি সাপোর্ট করব বা করি, বা সেটা নিজের হৃদয়ের ভিতরে ধারণ করি যে একটা ইসলামিক শাসন ব্যবস্থা যদি এই দেশে কায়েম হয়, সবচেয়ে জনগণ এবং কি দেশ ভালো থাকবে, এটাই আমার কামনা। তাসলিম জারা এখানে বেশিরভাগই ইয়াং জেনারেশন, তারা তাসলিম জারাকেই ভোট দিয়ে যাচ্ছে আর কি। তো ওই ক্ষেত্রে তাসলিম জারাই হয়তো জিতবে, আর উনি শিক্ষিত, আমার মতে উনি হয়তো এলাকাটা ভালো চালাতে পারবে। বিএনপিকে আমরা এখন এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি, এখন সম্ভব আগামীতে বিএনপি প্রার্থী হবে আমাদের এলাকায়। আমার মতে মনে হয়, আমরা তো ছোটোবেলাতে দেখে আসছি বিএনপি আসছে গেছে এরকম আর কি, তো ওটাকে এক ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। সো তাসলিম জারা যেহেতু নতুন আর ইয়াং জেনারেশন, সো তাকে একটা সুযোগ দেওয়া উচিত আমাদের মতে আর কি। যেহেতু আমরা আবার জুলাই আন্দোলনও ছিলাম, সো ওই হিসেবে চাচ্ছি যে একবার সুযোগ দিয়ে দেখি কীরকম হয়, দেশ চালাতে পারে কি না। প্রচারণার দিক দিয়ে আগে আছে ছিল হাবিবুর রহমান হাবিব ভাই, আর পাশাপাশি আছেন হচ্ছিল ওই যে আমাদের স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে তাসলিম জারা, উনি হচ্ছে সেকেন্ড পজিশনে। এটা দেখা যায়, এটা দেখা যায়, ভোটের দিন আসুক আর একটু দেখি। ব্যক্তিগত দিক দিয়ে হাবিব ভাইকে আমরা আগের থেকে চিনি, তো উনি ভালো একজন মানুষ। আবার যে তাসলিম জারাও ভালো। হাবিব ভাই যখন জেলখানায় চলে গেল, জেলখানা থেকে যখন আসলো, তখন আমাকে বললো যে আমি আসছি। তখন আমরা ফুলের মালা দিয়ে হাবিব ভাইয়ের বাসায় যাইয়া আমরা বরণ করে নিছি, বুঝলেন। হাবিব ভাই খুব ভালো মানুষ, আমরা চাইও মানে হাবিব ভাই যিনি আসে এই নির্বাচনে, এই নয়ের থেকে তিনি পাশ করে সেই। আসলে এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে স্বতন্ত্র প্রার্থী কোনো ভূমিকা রাখার সুযোগ নাই বলে আমি পার্সোনালভাবে মনে করি। সেক্ষেত্রে যদিও উনি হ্যাভিওয়েট প্রার্থী, তারপরেও সাধারণ মানুষের ক্ষেত্রে এখন দলীয় বিষয়টাই বেশি বিবেচনা করবে বলে মনে করি আমি। যে এখানে তো বিএনপি থেকে আছে হাবিবুর রহমান ভাই, স্বতন্ত্র থেকে যারা, এবং 11 দলীয় জোট থেকে জাভেদ ইয়াসিন ভাই আছে। জাভেদ ইয়াসিন ভাই একটু দেরিতে যেহেতু কাজ শুরু করছে, সো অনেক জায়গায় আর কি পিছিয়ে আছে। বাট আমি মনে করি যেহেতু জামাতের একটা রিজার্ভ ভোট আছে, তারপর আপনার হলো বিএনপিরও একটা রিজার্ভ ভোট আছে, আর তাসলিম জারার যেহেতু সুইং ভোটার ম্যাক্সিমামই, যেহেতু তার কোনো দল নাই, পলিটিক্যাল পার্টি নাই, যদি জাভেদ ইয়াসিন ভাই রিজার্ভ ভোট সহ মানে এর আগে যে ছিল জামাতের প্রার্থী কবির আহমেদ, তারও যদি 2-3% ভোট সুইং ভোটারটা সে ক্যাপচার করতে পারে, তাহলে জাভেদ ইয়াসিন ভাই জিতবে, না হলে হাবিব ভাই আগানো। তবে যারার ক্ষেত্রে যেটা বলো, যারা আপু হইল প্রচুর জেনজি ভোটার আছে হিউজ পরিমাণে, যেটা আসলে খুবই ঈর্ষণীয়। মানে যেটা হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে খুবই আননোন ফেসের, আননোন বলতে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো স্বতন্ত্র প্রার্থী দাঁড়ালে সে জামানত হারায়। জারাপুর ক্ষেত্রে এই জিনিসটা হবে না, এটা হলো বিষয়। আমি 11 দলীয় জোট থেকে জাভেদ ইয়াসিন ভাইকে চাচ্ছি। বিএনপির নেতা পাস করার সম্ভব নাই। কেন মনে হচ্ছে না এলাকার ভোটার বেশি বিএনপির পক্ষে? জি, আমার মনে হচ্ছে যে আমাদের এলাকায় আমাদের হাবিবুর রশিদ হাবিব ভাই প্রচারণা দিয়ে গিয়েছে, তারপরে যে এনসিপির জাবের ভাই, আমার মনে হয় যে ওনাদের ভিতরে একটা হাড্ডাহাড্ডির লড়াই হবে এবং সুন্দর একটা নির্বাচনের প্রচারণা দেখা যায়। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।